বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের 17তম দিন আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। শ্লোক: সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচ। শ্রীল প্রভুপাদের গীতার গান। সর্বধর্ম ত্যাগী লও আমার শরণ, রক্ষিব তোমাকে আমি সদা সর্বক্ষণ। কোনো চিন্তা না করিবে পাপ নাহি হবে, আমার শরণে তুমি পড়া শান্তি পাবে। অনুবাদ: সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সে বিষয়ে তুমি কোনো দুশ্চিন্তা করো না। তাৎপর্য: ভগবান নানা রকম জ্ঞানের বর্ণনা করেছেন, নানা রকম ধর্মের বর্ণনা করেছেন, ব্রহ্ম জ্ঞানের বর্ণনা করেছেন, পরমাত্মা জ্ঞানের বর্ণনা করেছেন, সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমের বর্ণনা করেছেন, সন্ন্যাস আশ্রমের জ্ঞান, বৈরাগ্যের জ্ঞান, মন বা ইন্দ্রিয় দমন, ধ্যান ইত্যাদি সব কিছুরই বর্ণনা করেছেন। তিনি নানা রকম কর্তব্য কর্মের বর্ণনা করেছেন। এখন ভগবদ্গীতার সারাংশ বিশ্লেষণ করে ভগবান অর্জুনকে বলেছেন যে এই যে সমস্ত ধর্মের কথা তিনি তাকে বলেছেন তার সব পরিত্যাগ করে কেবল তার শরণাগত হতে হবে। শ্রীকৃষ্ণের চরণে এই শরণাগতি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে, কারণ ভগবান নিজেই তাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছেন। অষ্টম অধ্যায়ে বলা হয়েছে যে সমস্ত পাপ থেকে যিনি মুক্ত হতে পেরেছেন তিনিই কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। তাই কেউ মনে করতে পারেন যে সব রকমের পাপ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত ভগবানের শরণাগত হওয়া যায় না। সেই সন্দেহের নিরসন করে ভগবান এখানে বলেছেন যে কেউ যদি পাপ থেকে মুক্ত না হয়েও থাকে, কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তিনি আপনা হতেই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো কষ্টসাধ্য পন্থা অবলম্বন করার কোনো প্রয়োজন নেই। আমরা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পরম পরিত্রাতা বলে গ্রহণ করে তার শরণাগত হতে পারি। শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে তার চরণে আত্মনিবেদন করতে পারি। শ্রী হরি ভক্তি বিলাস গ্রন্থে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে: আনুকূলাশা সংকল্প প্রতিকূলাস্য বর্জনম রক্ষিষ্য তিতি বিশ্বাস গোপ্তত্বে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্ববিধা শরণাগতি। ভক্তিযোগের পন্থায় কেবল এই সমস্ত ধর্মের আচরণ করা উচিত, যা পরিণামে শুদ্ধ ভগবত ভক্তি প্রদান করবে। কেউ তার বর্ণ অনুসারে তার কর্তব্য করে যেতে পারেন, কিন্তু এই সমস্ত কর্তব্যকর্ম করার ফলে তিনি যদি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত লাভ না করেন, তাহলে তার সমস্ত কর্মই অর্থহীন। যা কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তি প্রদান করে না তা পরিত্যাজ্য। মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা বিপদ আপদ থেকে শ্রীকৃষ্ণ সর্বদাই রক্ষা করবেন। কিভাবে জীবন ধারণ করব তা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। শ্রীকৃষ্ণ সেটা দেখবেন। নিজেকে সর্বদা অসহায় বলে মনে করে শ্রীকৃষ্ণকে একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করা উচিত। কেউ যখন নিষ্ঠার সঙ্গে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত হন, তিনি তৎক্ষণাৎ জড়া প্রকৃতির সমস্ত কলুষ থেকে মুক্ত হন। জ্ঞান, ধ্যান, যোগ আদি নানা রকমের ধর্ম রয়েছে, কিন্তু যিনি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন তাকে এই সমস্ত ধর্ম অনুষ্ঠান করতে হয় না, এবং শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাকে আর এই সমস্ত ধর্ম অনুষ্ঠান করার মাধ্যমে অনর্থক সময় নষ্ট করতে হয় না। এইভাবে মুহূর্তের মধ্যে পরম উৎকর্ষ লাভ করে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপে আকৃষ্ট হওয়া উচিত। তার নাম শ্রীকৃষ্ণ কারণ তিনি সর্বাকর্ষক। যিনি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর সর্বশক্তিমান সর্বাকর্ষক রূপে আকৃষ্ট হন তিনি ভাগ্যবান। নানা রকম পরমার্থবাদী রয়েছে, তাদের মধ্যে কেউ নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি আসক্ত, কেউ পরমাত্মার প্রতি আকৃষ্ট, কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট এবং সর্বোপরি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট, তিনি সমস্ত পরমার্থবাদীদের মধ্যে শ্রেষ্ঠ। পক্ষান্তরে বলা যায় যে পূর্ণ চেতনায় কৃষ্ণ ভক্তি হচ্ছে গূঢ়তম জ্ঞান, এবং সেটাই হচ্ছে সমস্ত ভগবদ্গীতার সারমর্ম।
কর্মযোগী, জ্ঞানী যোগী এবং ভক্ত, এদের সকলকেই বলা হয় পরমার্থবাদী। কিন্তু যিনি শুদ্ধ ভক্ত তিনিই সর্বশ্রেষ্ঠ। ভগবান যে বলছেন মা শুচো, অর্থাৎ কোনো চিন্তা করো না, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেউ মনে করতে পারেন যে সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া কি করে সম্ভব, কিন্তু ওই ধরনের দুশ্চিন্তা নিরর্থক। শ্লোক: ইদং তে না তো পস্কায় না ভক্তায় কদাচন ন চাষশ্রবে বাচ্চং ন চ মাং জোহভ্য সুয়তি। শিল প্রভুপাদের গীতার গান। অভক্ত বা অতপস্ক পরিচর্যাহীন আমার স্বরূপে এই যার শ্রদ্ধাক্ষীণ, উপদেশ না করিবে গীতার বচন, উপরোক্ত লোক সব অধিকারী নন। অনুবাদ: যারা সংযমহীন, ভিত্তিহীন, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনো এই গোপনীয় জ্ঞান প্রদান করবে না। তাৎপর্য: যে মানুষ ধর্মানুষ্ঠানের তপশ্চর্যা করেনি, যে কখনো ভক্তিযোগে শ্রীকৃষ্ণের সেবা করার প্রচেষ্টা করেনি, যে কখনো শুদ্ধ ভক্তের সেবা করেনি, এবং বিশেষ করে যারা শ্রীকৃষ্ণকে একটি ঐতিহাসিক চরিত্র বলে মনে করে বা যারা শ্রীকৃষ্ণের মাহাত্ম্যের প্রতি ঈর্ষাপরায়ণ, তাদের কখনোই গুরুতম জ্ঞানের কথা শোনানো উচিত নয়। অনেক সময় দেখা যায় যে শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ আসরিক ভাবাপন্ন মানুষেরও শ্রীকৃষ্ণের পূজা করছেন অর্থ উপার্জনের জন্য, ভগবদ্গীতা পাঠ করার পেশা গ্রহণ করে ভগবদ্গীতার ভ্রান্ত বিশ্লেষণ করছে। কিন্তু যিনি যথার্থই কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভের প্রয়াসী, তাকে অবশ্যই ভগবদ্গীতার এই সমস্ত ভাষ্যগুলো বর্জন করতে হবে। প্রকৃতপক্ষে যারা ইন্দ্র সুখভোগের প্রতি আসক্ত, ভগবদ্গীতার যথার্থ উদ্দেশ্য তাদের বোধগম্য হয় না। এমনকি যারা বিষয়াসক্তি ত্যাগ করে বৈদিক শাস্ত্র নির্দেশিত সংযত জীবনযাপন করছে, তারা যদি শ্রীকৃষ্ণ ভক্ত না হয় তাহলে তারাও শ্রীকৃষ্ণকে জানতে পারে না। এমনকি যারা কৃষ্ণ ভক্তির অভিনয় করে কিন্তু ভক্তিযুক্ত কৃষ্ণ সেবায় যুক্ত নয়, তারাও শ্রীকৃষ্ণকে জানতে পারে না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।